যারা পায়া রান্না করা অনেক বেশি কঠিন মনে করে পায়া রান্না করে খেতে পারেন না বা অনেক দূর দূরান্ত থেকে পায়া রান্না করে বা হোটেলে খাওয়ার চেষ্টা করেন, তাদের জন্য আজকের এই রেসিপি। আমার মনে হয় পায়ার মতো এত সহজ রেসিপি আর কোনো কিছুই হতে পারে না। কারণ এটা নাড়া লাগে না, কোনো কিছু করা লাগে না। জাস্ট সব এক মসলা দিয়েই একসাথে দিয়েই হচ্ছে বেশি করে পানি দিয়ে চুলায় বসিয়ে রাখারই একটা কাজ। এটা আর কোনো কিছুই দরকার হয় না। তো আজকে সেরকমই একটা রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। প্রথমে আমি এখানে 6 থেকে 7 পিস পায়া নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি প্রায় 1.5 কাপ। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, মানে খুব বেশি ঝাল না, মোটামুটি ঝাল। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ অনুযায়ী। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া খুব বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আর দিয়ে দিলাম আমি সামান্য তেল, যেটাকে হাতে মাখা তেল বলে, মানে 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিলাম আমি রসুন বাটা, আদা বাটা। রসুন বাটা দিয়ে দিলাম আমি হচ্ছে 2 টেবিল চামচ, আর আদা বাটাও দিয়ে দিলাম আমি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ। আর হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, মানে পরিমাণও না, পর্যাপ্ত। যে পাতিলে আপনি বসাবেন সেই পাতিলের 1 পাতিল পরিমাণ পানি দিয়ে বেশি করে পানি দিয়ে আমি প্রথমে হাই হিটে এটাকে কমিয়ে রান্না করে ফেলবো। অর্থাৎ আমি যতটুকু পানি দিয়েছি ততটুকু পানিকে আমি ঢেকে মানে হাই হিটে রান্না করে একদমই কমিয়ে নিব। কমিয়ে নেওয়ার পর হচ্ছে আমি যতক্ষণ সময় লাগে কমিয়ে নিব, এরপরে আমি আবারও একটু গরম পানি অ্যাড করে তারপরে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি এটা করতে থাকবো। বাট এটা কোনো রকমের ঝামেলা ছাড়াই হয়ে থাকে। কারণ আমরা অন্য যে কোনো মাংস রান্না করলে লেগে থাকার ভয় থাকে বা অনেক বেশি নাড়াচাড়া করতে হয়, এই ঝামেলা আসলেই করা লাগে না। এই জন্য আমার কাছে পায়া রান্নার মতো সহজ রেসিপি আর কোনোটাই মনে হয় না। তো আমার দেখেন আমি মাঝে মাঝে শুধু একটু দেখছিলাম আর একটু চামচ দিয়ে নেড়ে টেড়ে দিচ্ছিলাম, এতটুকুই। তা আমার ঝোলটা একদমই কমে গিয়েছিল। এই জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে আবারও আমি ভর্তি করে পালতে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ভর্তি মানে কি অত ভর্তি না, মোটামুটি পানি দিয়ে এরপরে হচ্ছে আমি প্রায় 3 ঘন্টার জন্য এটাকে আমি লো আঁচে রেখে দিব। তো এটা একদিনে খেতে মজা লাগে না। আমি আসলে এই গরম পানিটা দিয়েছিলাম আমি সেকেন্ড ডেতে। ফার্স্ট ডেতে আমি কমিয়ে রেখে দিয়েছিলাম রাতে, আর সেকেন্ড ডেতে হচ্ছে আমি এটাকে পানি দিয়ে কমিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এটা খাবো, এটাই আর কি। তো আমি কমিয়ে নিয়েছি। এখন আমার লো হিটের পর দেখেন আমার এই অবস্থা। তো আমার যখন ঝোলটা গায়ে গায়ে একটু লেগে আসছে তখনই আমি চুলাকে হাই হিটে রেখে লবণ দেখে আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখেন মাংসটা কী পরিমাণ খুলে খুলে আসছে, মানে এটা আর বলার অপেক্ষা রাখে না। লো হিটে যখন দিবেন তখন আর নাড়ারও দরকার নেই, একবারে যখন ঝোল গায়ে গায়ে লাগবে তখনই আপনারা হচ্ছে এটাকে হাই হিটে 2-3 মিনিট রেখে নামিয়ে নিলে রেডি, লবণটা দেখে। তো আমি দেখেন আমার এটা মানে কীভাবে খুলে আসছে সেটাও আমি দেখিয়ে দিলাম। আর আর বেশি সময় দরকার না, এটা 3 থেকে 4 ঘন্টা হলে না। প্রথম দিন 1 ঘন্টা আর পরের দিন 3 ঘন্টা লো হিটে রান্না করলে অনেক বেশি টেস্ট হবে। আর একদিনে রান্না করে খেতে গেলে পায়াটা মজা লাগে না, এটা হচ্ছে সবচেয়ে আমার কাছে মনে হয়। এবং আমার কাছে কেন, যারা রান্না করে তারা সবাই এক কথাই বলবে, এটা আসলে ভিতর ভিতর টেস্টটা বাড়ে। যত 2বার 3বার জাল পড়বে তখন স্বাদটা অনেক বেশি বাড়ে। এটাই হচ্ছে এটার একটা মানে স্বাদের একটা টেকনিক। তা আমার পায়া একদমই রেডি হয়ে গেছে। এখন আমি পায়াটা আসলে আমি সাধারণত মানে খোলা জালি পিঠা, রুটি অথবা আমি হচ্ছে পরোটা দিয়ে খেয়ে থাকি বা লুচি, এগুলো দিয়েই আমি বেসিক্যালি খেয়ে থাকি। আমার কাছে এভাবে খেতে খুবই বেশি মজা লাগে। তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।